আল্লাহকে প্রশ্ন করলেন, ফারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদাল্লাযী তাসনাইনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম তুমি এটা কি করছো? তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজআলু আরাকা ফি তিবি, আমি আপনার গাম মুবারক আমার সুগন্ধির সাথে ব্যবহার করব, কারণ আপনার গাম মুবারক আমার কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি মনে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাবরানী শরীফের 51 নম্বর হাদিসের বর্ণনা, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া ওয়ালাদি, আমি আপনাকে আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান সন্ততি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। ওয়া ইন্নী আকুনা ফিল বাইত, কিন্তু যখন আমি আপনার খেদমত থেকে চলে যাই, ফাআযকুরাক, আপনার কথা আমার বারবার স্মরণ হতে থাকে, আপনাকে আমি বারবার মনে করতে থাকি। ফামা আসবিরু হাত্তা আতিকা ফানজুর ইলাইক, এক পর্যায়ে আমি ওদর হারা হয়ে পুনরায় আপনার কাছে চলে আসি। যখন আপনার কাছে এসে আপনার মায়াবী চেহারাটা দেখি, দেখার সাথে সাথে নিমিষের ভিতরে সমস্ত দুঃখ কষ্ট আমার দূর হয়ে যায়। ওই সাহাবী বলেন, ওয়া ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক, কিন্তু আমাকে যে জিনিসটা পীড়া দেয়, আমাকে যে জিনিসটা টেনশনে ফেলে, সেটা হলো একদিন আপনি মৃত্যুবরণ করবেন এবং আমিও মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর ওয়া ইযা দাখালতাল জান্নাতা মা'আন নাবিয়্যিন, মৃত্যুর পরে আপনার জান্নাতটা হবে নবীদের সাথে জান্নাত, উচ্চাঙ্গের জান্নাত, আর আমার জান্নাতটা হবে সাধারণ জান্নাত। জান্নাতে গিয়েও যদি আমি আপনার মায়াবী চেহারাটা না দেখি, তাহলে আমি ওই জান্নাত দিয়ে করবোটা কি? যখন সাহাবী এই কথা বললেন, হুজুর আপনি স্টেজে আসেন, ইহইয়া সাহেবের আব্বা, হুজুর আপনি স্টেজে আসেন, উনি আমার উস্তাদ, ওনার কাছে আমি ফকিরের বাজার করছি, তা আমার দিকে তাকান। আল্লাহ, যখন ওই সাহাবী নবীজিকে এই প্রশ্ন করলেন, যদি জান্নাতে গিয়ে আপনাকে দেখতে না পারি, তাহলে তো আমার কাছে জান্নাতটাই বিতে হবে, এই জান্নাত তো আমার কোনো ফায়দা হবে না, ওই জান্নাত তো আমার কোনো লাভ হবে না। নবীজি চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। ফালাম ইয়ারুদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, নবীজি কোনো উত্তর দিলেন না। যখন নবীজি চুপ রইলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া মান ইতিল্লাহ ওয়া রাসূল, হে নবী আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতগণকে জানিয়ে দিন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, মৃত্যুর পরে নবীদের সাথে তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর ওই সাহাবীর মনটা সান্ত্বনা হলো। সুতরাং ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে দরকার।